প্রাণ প্রিয় নীলফামারীবাসী, জানতে চাচ্ছি আপনারা সকলে কেমন আছেন? আমাদেরকে ভালো রেখেছেন কে? সমস্ত নারী স্বামীর কথায় চলে, স্বামীর সঙ্গে ন্যায় সঙ্গত সুন্দর ব্যবহার করে, তাদের কি ফজিলত আছে কোরআন এবং সুন্নাহ থেকে তুলে ধরার চেষ্টা করব ইনশাআল্লাহ। পড়েন, কেউ যদি স্বামীর অবাধ্যতা না করে, স্বামীর কথা মতো ইতাআত করে, আল্লাহ দ্রোহী কোনো কাজ না হলেই হয়, তাহলে এই দুনিয়ার জমিনে আল্লাহ রাব্বুল আলামিন ওই নারীদের জন্য পুরস্কারের ঘোষণা দিয়েছেন তিনটা। আওয়াজ করে বলেন কয়টা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালাহুন্না মিসলুল্লাযী আলাইহিন্না বিল মা'রুফ। আমার আল্লাহ বলেন, ও গোলাম, সমাজের মধ্যে যদি নারী জাতি হয়, স্বামীর আনুগত্য করবে। স্বামীর আনুগত্য করাটা হলো তার জন্য ন্যায্য অধিকার। কোন সুবহানাল্লাহ। কিন্তু আজকের সমাজের দৃশ্য আমরা দেখতে পাই, স্বামী যদি বলে আয় রে, বউ তার কথা শোনে না, বলে তুমি সামনের দিকে যাও, আমি পেছন দিকে যাই রে। কথা বলেন ঠিক কিনা? স্বামী যদি ভালোবেসে বলে, ওগো আমার প্রিয়, সে এক গ্লাস পানি দাও, বউ বলে গ্লাস আছে, ওই যে দেখো জগ, নিজের দায়িত্বে এক গ্লাস পানি তুমি ঢেলে খাও। কথা কন ঠিক কিনা? আবার এমন অনেক বউ আছে, নিজে পানি ঢেলে দেয় না, স্বামীকে বলে তুমি নিজের পানি নিজে খাও, প্রয়োজনে আরেক গ্লাস ঢেলে আমাকে দাও। আছে না নাই? এইগুলো দাজ্জাল মার্কা মহিলা। কথা বলেন ঠিক কিনা? এই মহিলাদের ব্যাপারে জান্নাতের বন্দোবস্ত নাই, তাদের জন্য জাহান্নামের অগ্নি। কথা বলেন ঠিক কিনা? আমার মুসলমান বন্ধুগণ, জানতে চাই আল্লাহ রাব্বুল আলামিন নারী জাতির জন্য যেই তিনটা পুরস্কার দিলেন, ও আমার মা ও আমার বোন, গভীর মনোযোগ বাড়ায়া দেন। আল্লাহ নবীজি বলেন, ও উম্মত, আল্লাহ বাদে কাউকে সেজদা দেওয়া জায়েজ নাই, আল্লাহ বাদে কাউকে সেজদা করা জায়েজ নাই। তবে যদি সেজদা করা জায়েজ হতো, আল্লাহ নবীজি বলেন, ও উম্মত, আমি আমার প্রত্যেকটা আমার উম্মতদের বলতাম, আমার উম্মতের মধ্যে যারা নারী, তাদেরকে আদেশ দিতাম, তোমরা স্বামীকে সেজদা দাও। কোন সুবহানাল্লাহ। কিন্তু আল্লাহ বাদে কাউকে সেজদা দেওয়া জায়েজ নাই, এই জন্য বলি নাই। তার মানে বোঝা গেল স্বামীর মর্যাদা দুনিয়ার মধ্যে অনেক বেশি, কোনো সন্দেহ নাই। কথা বলেন ঠিক কিনা? আমার মা, আমার বোন, যদি স্বামীর আনুগত্য করেন, তিনটা পুরস্কার। নাম্বার 1, 1 নম্বর পুরস্কার হলো স্বামীর, যেই ব্যক্তি আনুগত্য করবে, যেই রমণী স্বামীর আনুগত্য করবে, তার ভেতরে তাকওয়া আসবে, তার জন্য ঈমান আল্লাহ রাব্বুল আলামিন বাড়ায়া দেবেন। জোর গলায় বলেন সুবহানাল্লাহ। ঈমান যার বেড়ে যাবে, তার কি উপকার হয়? তাকওয়া যার বেড়ে যায়, তার কলিজার মধ্যে কেমন ভাবে পরিবর্তন হয় একটু জানার দরকার। জোরে বলেন তো, আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু ইউখরিজুহুম মিনাল-যুলুমাতি ইলান-নূর। আরো জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে, তুমি যদি মুমিন হও, তুমি যদি ইমানদার হও, তুমি নর কিংবা নারী হয়েছো, সেটা আমি দেখব না। তোমার কলিজার ভিতরে যদি ইমানটাকে হাজির করো, তুমি যদি মুমিন হও, তোমার ভিতরে যদি ইমান নামক জিনিসটা চলে যায়, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে, আমি আল্লাহর ওয়াদা। ও মুসলমান ভাইরা, বলেন তো, আল্লাহর ওয়াদা কোনো দিন মিথ্যা হতে পারে নাকি? আরো জোরে বলেন, পারে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও গোলাম, তুমি যদি মুমিন হও, আমি আল্লাহ ওয়াদা করলাম, আমি নিজেই তোমার বন্ধু হব, নিজেই তোমার ওলি হয়ে যাব। পড়েন সুবহানাল্লাহ। আমরা যদি প্রশ্ন করি, ও আল্লাহ, আমরা না হয় মুমিন হলাম,
মুমিন হওয়ার পর, ইমানদার হওয়ার পর আমার কি উপকার একটু বলে দাও। আল্লাহ বলেন, নিজে আমি কুদরতি হাত দিয়ে তোমার হাতটা চেপে ধরে জান্নাতের পথে পরিচালনা করব। কোন সুবহানাল্লাহ। আমরা সবাই জান্নাতে যেতে চাই কি চাই না? আরো জোরে বলেন, চাই কি চায় না? আল্লাহ রাব্বুল আলামিন বান্দাদেরকে জান্নাত দেবেন। ও মুসলমান, জানতে চাই জান্নাতে যারা যাবে আর জাহান্নামে যারা যাবে, এই দুই দলের মান সম্মান কি সমান হতে পারে? তো আওয়াজ দিয়ে বলেন, পারে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লা ইয়াস্তাউই আসহাবুন নারি ওয়া আসহাবুল জান্নাহ, আসহাবুল জান্নাতি হুমুল ফাইজুন। সিম ভাবলে হবে না, জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও গোলাম, জান্নাতি আর জাহান্নামী দুই দল সমান নয়। জান্নাতি হবে যারা, চূড়ান্ত সফল হবে তারা। পড়েন সুবহানাল্লাহ। ও আমার মা, ও আমার বোন, আপনি যদি স্বামীর অনুসরণ করেন, স্বামীর আনুগত্য করেন, স্বামীর কথা মতো চলেন, স্বামীর সঙ্গে যদি মহাব্বত বাড়ায়া দেন, স্বামীর সঙ্গে যদি আপনি এতায়াতের সম্পর্ক রাখেন, স্বামীর যদি অবাধ্য না হন, 1 নম্বর পুরস্কার গোমা, আপনার ইমানটাকে যিনি বাড়ায়া দেবেন, আওয়াজ করে বলেন তিনি কে? আল্লাহর ওয়াদা মিথ্যা হবে? ইমান বাড়াতে গেলে স্বামীর আনুগত্যের পাশাপাশি মা বোনেরা আর কি করবে? ইমান বাড়ানোর জন্য স্বামীর আনুগত্য পাশাপাশি কোরআন, যদি কোরআনের তেলাওয়াত বাড়াই, কোরআন যদি শ্রবণ বেশি বেশি করে, ইমান যিনি বাড়াবেন, ও মুসলমান আওয়াজ দিয়ে বলেন তো তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীম দিলেন। এই কোরআনের কাছে আসবে যারা, ইমানদার মুমিন হবে তারা, তাদের সম্মান আল্লাহ রাব্বুল আলামিন নিচু রাখবেন না, উঁচু বাড়ায় দেবেন। 2 নম্বর পুরস্কার হলো, যে স্বামীর সন্তুষ্টি অর্জন করবে, আল্লাহ রাব্বুল আলামিন ওই স্ত্রীর সকল দোয়া তো কবুল করে নেবেন। জোরে আরেকবার বলেন সুবহানাল্লাহ। আমার মায়েরা, আমার বোনেরা দোয়া করে কি করে না? কিন্তু দোয়া কবুল হয় না। ও মা, ও আমার বোনেরা, আপনার দোয়া যদি কবুল করাতে চান, স্বামীর আনুগত্য করার বিকল্প কোনো আমল নাই। স্বামীর কথা মতো যারা চলবে, আল্লাহর ঘোষণা হলো তাদের দোয়াও আমার আল্লাহ ফেরত দেবেন না, কবুল করবেন। জোরে আরেকবার বলেন তো সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وَمَن يَتَّقِ اللَّهَ يَجْعَل لَّهُ مَخْرَجًا। কলিজার ভেতরে আল্লাহর ভয় লালন করে যদি স্বামীর অনুসরণ আনুগত্য করে, আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে তাদের জন্য একটা বন্দোবস্ত করে দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য নারী জাতিকে 3টা পুরস্কার দেবেন। ও মুসলমান, আওয়াজ করে বলেন তো, স্বামী ওর যদি অনুগত্য করে পুরস্কার কয়টা? 1 নম্বর ইমান বেড়ে যাবে। 2 নম্বর, ও মা, 2 নম্বর, স্বামীর আনুগত্য করলে আপনি যেই দোয়া করবেন, নেকের দোয়া সব কবুল করবেন কে? আরো জোরে বলেন কে? আল্লাহর কাছে দোয়া করার অনেকগুলো মাধ্যম রয়েছে, তার মধ্যে অন্যতম হলো স্বামীর আনুগত্য। কিন্তু আমার মুসলমান ভাইয়েরা মনোযোগ বাড়ায় দেন। আল্লাহ বলেন, উদউনি আস্তাজিব লাকুম। বান্দারে আমার কাছে চাও, বান্দা আমার কাছে চাইলে আমি আল্লাহ তোরে ফেরত দেব না, তোরে কিছু না কিছু দিয়ে ধন্য করব। একবার বলেন সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ বলেন, আসজুদু আখতারিব। বান্দারে সাজদা দে, নামাজ পড়। নামাজ পড়লে আমি আল্লাহর কাছাকাছি হবি। আল্লাহর কাছাকাছি যারা হবে, ও মুসলমান বলেন তো, আল্লাহর কাছে সে যদি চায়, আল্লাহ কি ফেরত দেবে? এই যে সেজদা দেওয়া হয় একটা ইবাদতে, সেই ইবাদতের নাম হলো নামাজ। আওয়াজ করে বলেন তো, দৈনিক কয় ওয়াক্ত নামাজ পড়তে হয়? এই নামাজ আজকে আমাদের সমাজে নাই। ও আমার মা, ও আমার বোন, স্বামীর আনুগত্য করলে আল্লাহ দোয়া কবুল করবেন। আবার নামাজের মাধ্যমে দোয়া করলে দোয়া কবুল করা হয়। জোরে বলুন সুবহানাল্লাহ। ফাযকুরুনি আযকুরকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। আমার আল্লাহ বলেন, ও গোলাম,
গোলাম, আমারে স্মরণ কর, আমি আল্লাহ তোকে স্মরণ করব। জোর গলায় বলা লাগবে সুবহানাল্লাহ। আমার ভাইয়ের, আমি জানতে চাই দৈনন্দিন কয় ওয়াক্ত নামাজ? কিন্তু 5 ওয়াক্ত নামাজ সমাজের মানুষ পড়ে না। 5 শ্রেণীর মুসলমান ঠিকই আছে। 1 নম্বর শ্রেণী হলো শুকুর আলী, সারা সপ্তাহ নামাজ নাই, শুক্রবারে শুধু জুমার নামাজ পড়ে এমন শুকুর আলী মুসল্লি নীলফামারীতে আছে না নাই? 2 নম্বর হলো রমজান আলী, সারা বছর কোনো খোঁজ নাই, রমজান মাসে নামাজে যায়, তারাবির নামাজ শুধু পড়ে, অন্য নামাজ পড়ে না। কথা বলেন ঠিক কিনা? এই মুসল্লিদের জ্বালায় নিয়মিত যারা মুসল্লি হয়, ওই যে রমজান মাসে তারাবির সময় সামনের কাতারে তারা জায়গা পায় না। কথা বলেন ঠিক কিনা? 3 নম্বর হলো বরাত আলী, সবে বরাতের রাতে যাই, একবার এই মসজিদে আরেকবার ওই মসজিদে যাই। এই মসজিদে যদি জিলাপি পাই, ওই মসজিদে খিচুড়ির দান্দা আছে না না? 4 নম্বর হলো বরাত আলী মুসল্লি, 4 নম্বর হলো কদর আলী মুসল্লি, 5 নম্বর হলো ঈদ আলী, যারা ঈদের নামাজ ছাড়া কোনো নামাজ পড়ে না, এদের নাম ঈদ আলী মুসল্লি। পাবনা জেলায় থাকলেও বর্তমানে নীলফামারী জেলায় এইরকম মুসল্লি নাই। আছে আছে মুরব্বি দাঁড়ায় আছে, মুরব্বির কাছে গিয়ে বলেন, ও মুরব্বি বলো তো দেখি মাগরিবের নামাজ কয় রাকাত? মুরব্বি বলবে পারলাম না, জানি না। কতক্ষণ আছে না নাই? কিন্তু মুরব্বিকে পাল্টা প্রশ্ন করবেন, ও মুরব্বি শুনলাম বিলের বাড়িতে, ওই বিলের মাঠে তোমার 1 খণ্ড জমিন আছে। মুরব্বি বলবে আছে মানে? দাগ নাম্বারে এত, পর্সা নাম্বারে এত, খতিয়ান নাম্বারে এত, আর এস রেকর্ড নাম্বারে এত, এস এ রেকর্ড নাম্বারে এত, সব ছোটস্থ। কতক্ষণ ঠিক কিনা? কিন্তু নামাজের রাকাত বলে না। আমি বলবো, মুরব্বি তোমার থামার সময় হলো, তোমার নামাজ ধরার সময় এসেছে। কারণ কবরে যাওয়ার পর যখন হিসাব নিকাশ নেওয়া হবে, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাত, কিয়ামতের দিন সর্বপ্রথম জিজ্ঞাসা করা হবে বান্দা নামাজ পড়েছো কিনা। সর্বপ্রথম হিসাব যেটার নেওয়া হবে সেটার নাম হলো নামাজ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। চিৎকার করে একবার বলেন আল্লাহু আকবার। এই জন্য বলেন তো নামাজ পড়ার দরকার আছে না নাই? নামাজি যারা হবে তারা জান্নাতে যাবে, যারা বেনামাজি হবে জাহান্নাম। জান্নাতীরা জান্নাতে, জাহান্নামীরা জাহান্নামে যাওয়ার পরে কি অন্যকে প্রশ্ন করবে, ভাই সাকর নামক জাহান্নামে কেন আসলা? তারা বলবে লাম নাকু মিনাল মুসাল্লিন। একটু জোরে বলেন আল্লাহু আকবার। তারা ডেকে বলবে, ও ভাই শোনো, দুনিয়ায় নামাজ পড়তাম না, এই কারণে জাহান্নামে এসেছি। এই জন্য নীলফামারীর ভাইয়েরা বলেন তো দৈনন্দিন 5 ওয়াক্ত নামাজ পড়ার দরকার আছে না নাই? 5 ওয়াক্ত নামাজ পড়বো তো ইনশাআল্লাহ। ও আমার মা, ও আমার বোন, স্বামীর আনুগত্য করার পাশাপাশি আপনি যদি নামাজি হন, আল্লাহর কাছে যে দোয়া করবেন সেই দোয়াটা অনেকের যদি হয়, যদি হালাল সম্মত দোয়া হয়, আমার আল্লাহ ওয়াদা করেছেন আপনার দোয়া ফেরত দেবে না, সব দোয়া কবুল করা হবে। 1 নম্বর পুরস্কার ঈমান বেড়ে যাবে, 2 নম্বর পুরস্কার দোয়া কবুল হবে, 3 নম্বর সংসারের ভেতরে বারাকা বেড়ে যাবে, বরকত বেড়ে যাবে, রহমত বেড়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। অনেকের স্বামী হারাম ইনকাম করে, দেখবেন বইয়ের পোশাকের ঠিক নাই, এমন শাড়ি পরে, ওই শাড়ির নাম শাড়ি বলা যাবে না, ওই শাড়ির নাম নামকাওয়াস্তে শাড়ি হলেও ওইটার ডিজিটাল ভার্সনের নাম হলো মশারি। কথা কন ঠিক কিনা? এমন এমন বোরখা পরে, এমন এমন বোরখা পরে টাইট ফিটিং, কোন জায়গায় কি আছে আরো সব ভেসে ওঠে। কথা বলেন ঠিক কিনা? এইগুলো পর্দা নয়। আজকে মুসলমান ঘরের পর্দা আছে জানালার সঙ্গে আর দরজার সঙ্গে, কিন্তু প্রকৃতপক্ষে পর্দা হওয়ার দরকার কোথায়? ও আমার মা, ও আমার বোন, পর্দা করতেছেন কোথায়? কথা বলেন ঠিক কিনা? রহমত আর বরকত যদি পেতে হয়, স্বামীর অনুসরণ অনুগত্যের বিকল্প নাই। ও মুসলমান, তাহলে বুঝে থাকলে বলেন তো, স্বামীর অনুগত্য যদি কোনো নারী করে তার পুরস্কার আল্লাহ দিবেন কয়টা? নাম্বার 1, 1 নম্বর হলো
ইমান বাড়বে। 2 নম্বর, আল্লাহর কাছে যেই দোয়া কবুল করার নিমিত্তে দোয়া করবে আল্লাহ রব্বুল আলামিন দোয়াগুলো কবুল করবেন। 3 নম্বর, সংসারে যত রহমত এবং বরকত প্রয়োজন সব বানিয়ে দেবেন। ও মুসলমান, এই জন্য নারীদের প্রতি আমাদের ভালোবাসার দিল উজাড় করার দরকার আছে না? না, কঠিন হব না? আমরা নারীদেরকে রানী বানাবো, তারাও আমাদেরকে রাজা বানাবে ভাই। এই জন্য নারীকে প্রহার করা যাবে না। অনেক মানুষ আছেন বউকে ধরে শুধু মারে, বউয়ের সঙ্গে শুধু রাগ বাগ দেখায়। এই কাজ করবেন না ভাই। বউকে মারার জন্য আপনার ঘরে আনা হয় নাই, বউকে ভালোবাসার জন্য আনা হয়েছে। কথা বলেন ঠিক কিনা? কিন্তু সমাজে আমরা বউকে ভালোবাসতে চাই না। যদিও আমরা বউকে ভালোবাসি, মাগার নিজের বউকে ভালো লাগে না। অন্যের বউয়ের দিকে চুকচোকানি চোখ দু একজনের আছে না নাই? এইগুলো আপনি করবেন, আপনার বউ কেমনে ভালো থাকবে? আপনি 4টার লগে টাঙ্কি মারবেন, আপনার বউ কমপক্ষে 3-12টার লগে টাঙ্কি মারবে। কথা কন ঠিক কিনা? এই জন্য শেষ কথা বলি ভাই, শেষ কথা বলি, আল্লাহ রসুল আর কোরআন এটার ইতাআত করে যদি জীবন গঠন করতে পারি তবে ইহকালীন কল্যাণ, পরকালীন মুক্তি। 1 নম্বর, ইমান যা আছে ইমান বেড়ে যাবে। 2 নম্বর, যা দোয়া করবেন নেকের দোয়া সব কবুল হবে। 3 নম্বর, সংসারে রহমত আর বরকত বেড়ে যাবে। ও আমার মা, এই জন্য স্বামীর আনুগত্য করা আপনি বাদ দেবেন না। ওই জায়গায় পর্দার আড়ালে যেই সমস্ত মা বোন আছেন একটু হিম্মত নিয়ে মনে মনে বলেন ইনশাআল্লাহ।